ঐতিহ্যবাহী চমরপাথালিয়া বাঙালি নদীতে নৌকাবাস মেলা থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসেছি বাঙালি নদীতে সেই নৌকাবাস মেলা দেখতে। আমি নিজে ঘুরে ঘুরে তো দেখবই এবং আপনাদেরকে দেখাবো এই ঐতিহ্যবাহী নৌকাবাস মেলা। বাঙালি নদী যেন ভরা জৈবনে পরিপূর্ণ, নতুন রূপে সেজেছে চমরপাথালিয়াতে। গ্রাম বাংলার ঐতিহ্য, প্রাণের উৎসব আর শত বছরের পুরনো মানুষের মিলন মেলা চমরপাথালিয়া মেলাতে। আপনি কি এই মেলার বিশাল আয়োজন ও আনন্দের আমেজ নিজের চোখে দেখেছেন? বাহারি রঙের বিভিন্ন ধরনের গড়াই নৌকা, তাদের মুখে জারি সারি গান সত্যি অসাধারণ। আর এই অসাধারণ বাংলার ঐতিহ্য, প্রাণের উৎসব আর শত বছরের পুরনো মিলন মেলার নাম হচ্ছে চমরপাথালিয়া মেলা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে চমরপাথালিয়া মেলা আজও বাঁচিয়ে রেখেছে আমাদের লোক সংস্কৃতিকে। আপনি কখনো এই মেলা এসে থাকেন? আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। চারিদিকে জিলাপির সুবাতাস, মুন্ডা মিষ্টির ধুম আর নাগরদোলা কিচিরমিচির শব্দ। গ্রামীণ ঐতিহ্যর এমন রূপ দেখে যে কারুর শৈশবের স্মৃতি জেগে উঠবে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বগুড়া জেলার শেরপুর উপজেলার সুগার ইউনিয়নের ঐতিহ্যবাহী চমরপাথালিয়া নৌকাবাস মেলা থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসেছি আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাস মেলা দেখতে বাঙালি নদীতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চমরপাথালিয়া যে বাঙালি নদী আছে সেই বাঙালি নদীতে একটা নৌকার উপরে। আজকে আমরা দেখাবো গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে দেখানোর চেষ্টা করব 7 দিনব্যাপী যে নৌকাবাস মেলায় হচ্ছে সেই মেলার আদ্যপান্ত। ঢাকা বগুড়া মহাসড়কের ছনকা বাজার থেকে ভ্যান, সিএনজি, অটোরিক্সায় যে কোনোভাবে এই মেলায় আপনি যেতে পারেন। ছনকা বাজার থেকে এই মেলার দূরত্ব 3 কিলোমিটার। আমরা যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। আমরা মেলাতে আসার পর 2 ঘন্টার জন্য একটা নৌকা রিজার্ভ নিই 2500 টাকা দিয়ে। আমাদের নৌকায় আমাদের পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছোট ভাই সহ অনেকেই ছিল। এই মেলা ছিল আমাদের কাছে একটা মিলন মেলার মতো। নৌকা থেকে আমরা সবাই একের পর এক নৌকাবাস উপভোগ করতে থাকলাম। নৌকাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম নদীর 2 পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে উপভোগ করছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতা। একে অপরের সাথে গল্প করছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর নৌকা বাইচ দেখছে। এক অন্যরকম দৃশ্য, সত্যি এ দৃশ্য দেখলে মন ভরে যায়। ঐতিহ্যবাহী চমরপাথালিয়া নৌকাবাস মেলাতে নৌরা, সবার দোয়া, আলীবাবা, নয়নের মণি, পাগলা বাবা, সোনার হরিণ, রাঙ্গাপুরি, মুথাপুর এক্সপ্রেস সহ 12টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এই বাইচ নৌকার অপরূপ সৌন্দর্যের কারণে নতুন রূপে সেজেছে আজ এই বাঙালি নদী। একটি বাইচ শুরু হয়ে গেছে, 2টি নৌকা সমান তালে এগিয়ে আছে। দেখা যাক কে জেতে কে হারে। সত্যি অসাধারণ লাগছে এই নৌকা বাইচ, আসলে দেখার মতন, সত্যি অসাধারণ, অতুলনীয়। নদীর ধারে হাজার হাজার মানুষের দাঁড়িয়ে থাকা এবং তাদের উপস্থিতি আনন্দ উল্লাস বলে দেয় আমরা বাঙালির জাতি কতটা আনন্দপ্রিয়, কতটা আবেগপ্রবণ এবং কতটা উৎসাহী। আমরা 2 ঘন্টা নৌকা থেকে নৌকাবাজ দেখার পর নৌকা থেকে নেমে মেলার ভিতরে প্রবেশ করলাম। মেলাতে বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান এসেছে আর এই দোকানগুলো মেলার সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। মেলাতে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, চারিদিকে জিলাপির সুবাতাস, মুন্ডা মিষ্টির ধুম।
মেলাতে বিভিন্ন ধরনের নাগরদোলার কিচিরমিচির শব্দ, ছোট ছোট ট্রেনে চড়া, লাফালাফি করা, গ্রামীণ ঐতিহ্যর এমন রূপ দেখে সত্যি শৈশবের স্মৃতি জেগে ওঠে। এসব দৃশ্য দেখে আপনি না চাইলেও আপনার মনে পড়ে যাবে আপনার সোনালী অতীত। সত্যি মনোমুগ্ধকর এই বিষয়গুলো। মেলাতে অনেকগুলো ফুচকার দোকান এসেছে। এই দোকানগুলোতে বসে ফুচকা খেতে খেতে আপনি নীরবে উপভোগ করতে পারবেন এই মেলার অপরূপ সৌন্দর্য। কি নেই এই মেলাতে? মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে বাঁশ বেতের জিনিস, ঘর সাজানোর আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সবকিছু পাওয়া যাচ্ছে এই মেলাতে। অনেক সময় তো মেলায় ঘুরে বেড়ালাম, চলুন এবার নৌকা বাইচের মাঝি মাল্লাদের দেখে আসি। এইবার পদ্মায় যে দুটি নৌকার বাইচ দেখতে পাচ্ছেন, আলিবাবা এবং রাঙ্গাপরি, দুটি নৌকা সমান তালে এগিয়ে চলেছে। মেলায় আগত সকল মেলাপ্রেমী মানুষের কাছে এখন একটা আকর্ষণ এই দুটি নৌকার বাইচ। সত্যি অসাধারণ দেখতে লাগছে এই নৌকার বাইচ। দেখা যাক কে জেতে কে হারে। সমান তালে এগিয়ে চলেছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এবং হাজার হাজার মানুষ এই দুটি নৌকার বাইচ উপভোগ করছে। সত্যি অসাধারণ, কি এক মেলা লেগেছে রে ভাই, দেখতে অসাধারণ লাগছে। আসলে ভাবা যায় দুটি নৌকা সমানভাবে এগিয়ে চলেছে, কে জেতে কে হারে আজকে এটাই দেখার বিষয়। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, সত্যি অসাধারণ লাগছে। দেখা যায় কে জেতে, আলিবাবা না রাঙ্গাপরি। একবার আলিবাবা নয়তো আরেকবার রাঙ্গাপরি। শেষ পর্যন্ত একটু মনে হয় আলিবাবাই এগিয়ে আছে। নৌকা বাইচের এই প্রতিযোগিতাটি পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাধারণ, দেখার মতন। বাংলায় একটি প্রবাদ আছে, বাঘী সিংহের লড়াই। এই দুটি নৌকার বাইচ যেন বাঘী সিংহের লড়াই। হাজার হাজার দর্শক উপভোগ করছে এই মুহূর্তে এই দুটি নৌকার বাইচ। কে জেতে কে হারে, আলিবাবা না রাঙ্গাপরি। শেষ পর্যন্ত একটু মনে হয় আলিবাবা এগিয়ে আছে। দেখা যায় কি হয়। সমানে সমানে লড়াই হচ্ছে আজকের এই নৌকা বাইচটি। মানুষ উপভোগ করছে এই নৌকা বাইচ, দর্শনার্থী উপভোগ করছে এই নৌকা বাইচ। চমর পাথালিয়া নৌকা বাইচ মেলার এই অসাধারণ একটি নৌকা বাইচ। সামান্য একটু এগিয়ে যাচ্ছে আলিবাবা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সঙ্গে থাকুন। শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা আলিবাবাই এগিয়ে গেল এবং এই রাঙ্গাপরি এবং আলিবাবার যে বাইচটি অনুষ্ঠিত হলো সেখানে আলিবাবা এগিয়ে গেল। ধন্যবাদ আলিবাবা, ওয়েল ডান আলিবাবা। হাজার হাজার দর্শকের দৃষ্টি শুধু নদীতে, নৌকার দিকে। সত্যি অসাধারণ লাগছে। আজকের মতো ঐতিহ্যবাহী স্মরণকালের শ্রেষ্ঠ চমর পাথালিয়া নৌকা বাইচ মেলা থেকে আমি হাসান খোকন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।